পুলিশি হেফাজতে মৃত্যুর মিছিল কি বেড়েই চলছে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একদিকে দেখতেছি গ্রেপ্তার করতেছে বা আটক করতেছে, তার কয়েক ঘন্টার মধ্যে সংবাদ আসছে যে তারা মারা গেছে, তাদের মৃত্যু বা তাদের ডেড বডির ছবি দেখা যাচ্ছে। কি ভয়াবহ সংবাদ! রীতিমতো আঁতকে ওঠার মতো ঘটনা। আচ্ছা, বাংলাদেশের পুলিশ বা ডিবি যারা রয়েছে তারা কি আবারও দৈত্য দানবে পরিণত হচ্ছে? এক একটা মনেস্টারের রূপ নিচ্ছে তারা, নাকি সরকার পুলিশকে দৈত্য দানবে পরিণত করছে? এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর খেলা দেশে একের পর এক বেড়েই চলছে, এই ব্যাপারে রাষ্ট্র বা সরকার নিশ্চুপ কেন? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি ঘটনা প্রসঙ্গে। কি ঘটেছিল? 2 দিন আগের ঘটনা, 24শে জুন 2026, চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু। গ্রেপ্তার হন একদিন আগে, মানে যেই দিন গ্রেপ্তার করা হয়েছে তার পরের দিনই মৃত্যুর সংবাদ আসছে। তো এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু? এটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু, সেটি বোঝার জন্য চলুন আমরা আরেকটি ঘটনা দেখে আসি। এই ঘটনার ঠিক 2-3 দিন আগে, 21শে জুন 2026, ফরিদপুরে আটকের 5 ঘন্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু। এক সপ্তাহের ভিতরে দুইটি ঘটনা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে, তো কয়েক ঘন্টার মধ্যে তাদের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। কিসের আলামত এগুলো? তো এই তো গেল মূল ঘটনা। এবার আসি, এই মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আমি কোশ্চিনকালেও মানতে রাজি না যে এই মৃত্যু স্বাভাবিক। আমি নিশ্চিত করে বলতে চাই এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু। কারণ জানতে চাইতে পারেন আমার কাছে আপনারা। আচ্ছা, আপনারা একটু দেখুন তো, এই যে ছাত্রলীগ নেতা, এই যে যুবলীগ নেতা, এদেরকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় যে এরা অসুস্থ? কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় যে এরা বয়োবৃদ্ধ, যে পুলিশ গ্রেপ্তার করলে বা আটক করলেই তার কয়েক ঘন্টার পরে এরা মারা যাবে? বা ভিডিও ক্লিপস আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন তাদেরকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, তখন কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছিল যে এরা ভীত সন্ত্রস্ত, বা এরা ভয় পেয়েছে, বা এরা পূর্ববর্তী কোনো জটিল রোগে আক্রান্ত ছিল, অসুস্থ ছিল? আমরা তো রীতিমতো দেখেছি যে এই যে চট্টগ্রামের যুবলীগ নেতাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তিনি ভিক্টরি চিহ্ন দেখাচ্ছিলেন। দ্যাট মিনস তিনি সুস্থ ছিলেন, তিনি আস্থাশীল ছিলেন, তিনি ভীত ছিলেন না, ভয় পাননি। বা এই যে ফরিদপুরের ছাত্রলীগ নেতাকে যখন গ্রেপ্তার করা হয়, সেই রিলেটেড রিসেন্টলি এই যে গতকালকে দেখলাম প্রথম আলোতে একটি ভিডিও পাবলিশড হয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখলাম যে কাঁধে একটা ল্যাপটপের ব্যাগ এবং লুঙ্গি পরা ছাত্রলীগের এই নেতাকে কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে আটক করেছে। এরপরে সেখানে তার কাছে একটা পোটলা পাওয়া গেছে, এমন একটা শব্দ শোনা যাচ্ছে, বা ডিবি পরিচয়ে যারা ছিল তারা এর গায়েও হাত তুলেছে দেখলাম। এরপরে একটা প্রাইভেট কার সেখানে আসলো, এবং সেই সময়ে বলতে শোনা গেছে ওভার ফোনে যে লাঠি রেডি করে রাখো। তো আপনারা আটক করছেন বা গ্রেপ্তার করছেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন, সময় মতো আদালতে তুলবেন। আদালত যদি প্রয়োজন মনে করে আবার রিমান্ডে দিবে অথবা কারাগারে প্রেরণ করবে, সেটা তো আদালতের এখতিয়ার। কিন্তু এই যে আপনারা ওভার ফোনে বলে দিচ্ছেন যে পাওয়া গেছে, ধরেছে, লাঠির রেডি করো, মানে লাঠির কাজ কি এখানে? লাঠি দিয়ে আপনারা কি করবেন? মানে দেশে আইন, আদালত, বিচার ব্যবস্থা বলতে তো কিছু আছে। আপনারা আটক করেছেন, গ্রেপ্তার করেছেন, 24 ঘন্টার মধ্যে নিকটস্থ আদালতে তো আপনাদের তোলার কথা। এর মাঝে যদি আপনাদের জিজ্ঞাসাবাদের দরকার হয়, জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু জিজ্ঞাসাবাদ মানে সেখানে লাঠি দিয়ে কি করবেন আপনারা? তো যে অবস্থা দেখলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম, তাতে কোনোভাবে কি দর্শক শ্রোতা আপনাদের মনে হয় যে এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু? আমি বিশ্বাস করি না অন্তত। এবার আসি আমাদের দেশের পুলিশের অ্যাটিটিউড নিয়ে। এই যে পুলিশ বা ডিবি পরিচয়ে আপনারা, এই পুলিশের কর্মকর্তা বা অফিসাররা হঠাৎ করে এক একজন দৈত্য দানবে পরিণত হচ্ছে কেন? আবারও মনেস্টারে পরিণত হচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে সেই আওয়ামী লীগের সময়ের পুলিশের যে অ্যাক্টিভিটি আমরা দেখেছিলাম, পুলিশের যেই ক্যারেক্টার আমরা দেখেছিলাম, সেই পুলিশই এখনো রয়ে গেছে। তো পুলিশ কি অতীত থেকে শিক্ষা নেয়নি? পুলিশের উপরে যে বিভীষিকাময় একটা
সিচুয়েশন গেল, সেখান থেকে কি পুলিশ কর্মকর্তারা কিচ্ছুই শিক্ষা নেয়নি? বা আওয়ামী লীগের সময়ে পুলিশের ডিআইজি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের এখন কি অবস্থা, কি পরিণতি, সেখান থেকেও কি কিছু শিক্ষা নেয়নি? না হলে পুলিশ এত বাড়াবাড়ি করছে কেন, এত অতিরঞ্জিত করছে কেন? সরকারের সুদৃষ্টি কামনা করছে তারা? তারা কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে গ্রেপ্তার করে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত করে সরকারকে এটা জানান দিতে চাচ্ছে যে আমরা পারি? সরকার, আপনি আমাদের উপরে সুদৃষ্টি দেন, আমাদের সুযোগ সুবিধা, পোস্ট পজিশন, প্রমোশন ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নেন। আর পুলিশের মধ্য থেকে কিছু কিছু কর্মকর্তা, সকল পুলিশকে বলছি না, তো তারা কি এই সরকারকে সন্তুষ্ট করার জন্যই উঠে পড়ে লেগেছে? স্বপ্রণোদিত হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ধরে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত করে দিচ্ছে। তো এর পরিণতি কি খুব বেশি ভালো হবে? এবার আসি আওয়ামী লীগ প্রসঙ্গে। আপনারা বলতে পারেন যে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে ধরেছে, কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে, তাই আমি মায়া কান্না শুরু করে দিয়েছি আওয়ামী লীগের জন্য। তো আওয়ামী লীগ কি ভালো ছিল? আওয়ামী লীগের আমলে কি এমন ঘটনা ঘটেনি? হ্যাঁ, ঘটেছে। শুধু ঘটেনি, অতিরিক্ত মাত্রায় ঘটেছে। অস্বীকার করার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই, আর আমি অস্বীকার করতে চাইও না। কারণ আওয়ামী লীগের সময়ে অসংখ্য এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঘটেছে। তো সেজন্য তো আমরা আওয়ামী লীগকে খারাপ বলি, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলি, আওয়ামী লীগকে স্বৈরাচার বলি, আওয়ামী লীগকে সরিয়েও দিয়েছি। কেন? কারণ এর থেকে আমরা পরিত্রাণ চেয়েছিলাম। এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমরা দেখতে চাইনি। পুলিশি হেফাজতে এভাবে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে, এই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাইনি। সেখান থেকে পরিবর্তন চেয়েছিলাম, নতুনত্ব চেয়েছিলাম, আইনের শাসন চেয়েছিলাম। তো পরিবর্তনটা হলো কোথায়? আমরা সর্বস্তর থেকে দাবি তুললাম যে পুলিশের উপরে যে বিভীষিকাময় অবস্থা চলে গেল, তারপরে পুলিশ ভেঙে পড়েছে, পুলিশ ট্রমাটাইজ হয়ে পড়েছে, পুলিশকে নতুন করে রিফর্ম করা দরকার, সংস্কার করা দরকার, পুলিশের জন্য স্বতন্ত্র কমিশন গঠন করা দরকার, পুলিশকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। কিন্তু হলো কি? ডক্টর ইউনূস তার বিদায় বেলায় শেষের দিকে এসে পুলিশের পোশাক পরিবর্তন করে দিয়ে গেছিল। এই একটা পরিবর্তন, একটা সংস্কারই আমরা দেখেছিলাম পুলিশি সেক্টরে। তো সেটাই বা কয়দিন লাস্টিং করলো? এখন বিএনপি সরকার এসে সেই পোশাকও বাতিল করে দিয়েছে, ওই পূর্বের আদলে নতুন পোশাকই তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। তো ওই পোশাক নিয়ে যে টানাটানি, টানা হেঁচড়া পরিবর্তন করে আবার আগের ফ্রেমেই ফিরিয়ে নিয়ে যায়, তো এর ভিতরেই কি সংস্কার আটকে থাকবে? পুলিশের পোশাকের ভিতরে যে পুলিশ অফিসার, সেই অফিসারের পরিবর্তন কতটুকু হলো? পরিবর্তন তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ আমলে স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগের পুলিশ এটা পুলিশ বাহিনী না, বরং আওয়ামী লীগেরই অঘোষিত একটা অঙ্গ সংগঠন বলে মনে হচ্ছিল। তো এখনো তো তাই মনে হচ্ছে। এখনো তো মনে হচ্ছে এই পুলিশ কোনো স্বতন্ত্র পুলিশ বাহিনী না, বরং এই রাষ্ট্রযন্ত্র বা এই সরকারের একটা অঙ্গ সংগঠনে পরিণত হচ্ছে, অঘোষিত অঙ্গ সংগঠনে। না হলে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিভাবে ঘটে? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, আচ্ছা, আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরে আসবে না? যদি দিয়ে বলছি যে যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে, তাহলে পই পই করে আওয়ামী লীগ হিসাব নিবে না? তো পুলিশের মধ্য থেকে যে সকল অফিসাররা, যে সকল কর্মকর্তারা এই অতিরঞ্জিত হয়ে সরকারকে খুশি করার জন্য অথবা সরকারের নির্দেশে যেভাবেই হোক না কেন আপনারা যেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর খেলায় মেতে উঠেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে পেলেই আপনারা আটক করতে পারেন, কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত করে ফেলতে পারেন। এই লাইসেন্স যে আপনারা নিয়েছেন, এর হিসাব দিতে হবে না ভবিষ্যতে? আওয়ামী লীগ আমলের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এখন যে পরিণতি, তেমন পরিণতি যে আপনাদেরও হতে পারে, সেটা কি ভুলে গেছেন আপনারা? তো আওয়ামী লীগ এসে পই পই করে হিসাব নিলে হিসাবটা ঠিকঠাক মতো দিতে পারবেন তো?
তারেক রহমানকে তো দেখেছি সে এসে বলছে যে আমি যদি প্রতিশোধ নেই তাতে কি আমার ভাঙা হাড় জোড়া লাগবে, আমি যদি প্রতিশোধ নেই তাতে কি আমার ব্যথা রিমুভ হয়ে যাবে। তো তাও তো তারেক রহমান এটি বলছে, কিন্তু আমার কাছে মনে হয় আওয়ামী লীগ যে ধরনের দল বা আওয়ামী লীগ যে সকল নেতাকর্মীরা করে, তারা ফিরে আসতে পারলে এই ধরনের উদার কথাবার্তা বলবে বা তারা প্রতিশোধ নিবে না বলে এই ধরনের কথা বলবে বলে আমার মনে হয় না। তারা কিন্তু ডিরেক্ট অ্যাকশনে যাবে, ডিরেক্ট রিভেন্সে যাবে, ডিরেক্ট প্রতিশোধে যাবে, পই পই করে হিসাব নিবে। তো এই বিষয়গুলো মনে হয় এই পুলিশের অতিরঞ্জিত হওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাথায় নেওয়া প্রয়োজন। তারা যেভাবে একের পর এক দৈত্য দানবে পরিণত হচ্ছে, তাতে মনে হচ্ছে সেই আওয়ামী লীগের পুলিশ বাহিনী আর এখনকার পুলিশ বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু পুলিশের তো এটা হওয়ার কথা না। পুলিশ তো রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী, যাই বলি তাদেরকে, তারা তো প্রজাতন্ত্রের হয়ে কাজ করবে। এই দেশের জনগণ, এই দেশের নাগরিকের হয়ে তারা কাজ করবে। এই দেশের জনগণ নাগরিকের জানমালের নিরাপত্তা তারা নিশ্চিত করবে। এটা পুলিশের কাজ। পুলিশের কাজ না আওয়ামী লীগ, যুবলীগ আর ছাত্রলীগ পেলেই তাদেরকে গ্রেপ্তার করবে আর কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত করে দিবে। তো এখান থেকে যদি আমাদের পুলিশ বাহিনী সরে আসতে না পারে, আমাদের পুলিশের কতিপয় হলেও যে মানে যারা এই অতিরঞ্জিত হয়ে এগুলো করতেছে, তারা যদি সরে না আসে, তাহলে এই প্রতিশোধের রাজনীতি, প্রতিশোধের আগুন একের পর এক চলতেই থাকবে। সরকার আসবে, সরকার যাবে, অভ্যুত্থান হবে, অনেক কিছু ঘটবে, আর এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর খেলা একের পর এক ঘটতেই থাকবে। তো এর মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, আর এই দেশের নাগরিকদের জীবন যে অতিষ্ঠ হয়ে উঠছে, বসবাসের অনুপযোগী হয়ে উঠছে, এই খেয়াল কি কেউ রাখবে না? রাষ্ট্রযন্ত্র এই খেয়াল কি রাখবে না? বা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে কি কোনোভাবে প্রতিহত করবে না? এই সরকারের প্রতি অনুরোধ জানাবো যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং দয়া করে বন্ধ করুন। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাই।